সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব জিরারগাঁওয়ে আন-নাহল ইসলামী যুব সংঘের উদ্যোগে এক মনোরম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে মূল তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারি মাহাদি আল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান বাইতুল মামুর জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল নোমানি। বিস্তারিত থাকছে আবু বকরের প্রতিবেদনে। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব জিরারগাঁওয়ে আন-নাহল ইসলামী যুব সংঘের উদ্যোগে মঙ্গলবার রাতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুভূতি জাগ্রত করা এবং তরুণ সমাজকে নৈতিকতার পথে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি এই আয়োজন করে। অনুষ্ঠানে মূল তাফসির পেশ করেন জামালগঞ্জের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কারি মাহাদি আল হাসান। তিনি পবিত্র কোরআনের আলোকে মানবিক মূল্যবোধ, সৎকর্ম এবং ঐক্যের গুরুত্ব তুলে ধরেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত গুলশান বাইতুল মামুর জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল নোমানি তরুণদের উদ্দেশ্যে বলেন, সমাজ বদলের জন্য তাদের এগিয়ে আসা প্রয়োজন এবং কোরআনের শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। তার বক্তব্য উপস্থিত মুসল্লিদের মাঝে গভীর প্রভাব ফেলে বলে স্থানীয়রা জানান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৌদি প্রবাসী আলহাজ আবুল কাশেম, সেক্রেটারি রাসেল আহমেদ রাজা, ক্যাশিয়ার আব্দুল হালিম, সাবেক মেম্বার আব্দুল হাই, মানবিক কর্মী মুফজ্জল হাসান সহ এলাকার সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় আলেমুল আমাদের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে আন-নাহল ইসলামী যুব সংঘ সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসায় এলাকাবাসী প্রশংসা অর্জন করেছে। নির্ভীক সৈনিকেরা কতল করো আবু জাহেলের চালাসা মুন্ডা গোলা, ঠিক না? আর নাস্তিকতা নিপাত দিন ইসলাম কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে। নবীর জন্য বুঝি জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান ছাড়তে প্রস্তুত। সংগঠনের মাধ্যমে আমি ঈমান দিবে না, নিজের কল্লা দিয়ে দিবে, কিন্তু কল্লার উপর থেকে পাগড়ি দিবে না। আমার আশা আছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।